আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো একান্তই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার, হাতের সেমাই। এক এক অঞ্চলে অবশ্য এটাকে এক এক নামে ডাকা হয়। আমাদের দিকে যেমন বলে হাতের সেওই। সেওই বা হাতের সেমাই যে যা বলেন, অবশ্য জিনিস তো একই। আমি যখন বানাবো তখন অনেকেই চিনতে পারবেন। অবশ্য জিনিসটা এখন মানে ভুলতে বসা এক ধরনের। তো বৈশাখে তো শুধু ভর্তা খেলেই চলবে না, আমাদের ঐতিহ্যবাহী কিছু ডেজার্টও তো থাকতে হবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে হাতের সেমাইটাই বানাই। তো এজন্য আমি এখানে নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়েছি আমি চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্য বাজারে যে কিনতে পাওয়া যায় সেটা, হাতে করা না। তো এই জন্য আমি সেম মেজারমেন্ট কাপটা দিয়ে 1 কাপ এবং আরেক কাপ 3/4, 1 3/4 কাপ পানি এখানে আমি দিয়েছি, বলক আসতে দিলাম। আর এখন এটার মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। এটাকে এখন যাকে বলে কাই করা, এটাকে আমি কাই করে নিব। পানিটাতে বলক চলে এসেছে। এখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব এবং এটাকে মিক্স করতে দিব। কমপ্লিটলি মিক্স হয়ে গেলে চুলাটাকে একদম লো হিটে দিয়ে আমি একদম 7-8 মিনিট এটাকে ঢেকে রাখবো। যদি আমি মনে করি যে এই তো মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি হাতে নামিয়ে এটাকে সেমাইটা বানিয়ে নিই, তাহলে যখন আমি রান্না করব দুধ দিয়ে, তখন সেমাইগুলো ভেঙে ভেঙে যাবে। এই জন্য এখন মিক্স হয়ে গিয়েছে, আমি একদম লো হিটে এটাকে 7-8 মিনিট ঢেকে চুলায় বসিয়ে রাখবো। এটা যাতে বেশ ভালো মতো কাইটা হয় এবং পরে আমি সেমাইটাকে করে নিব। এখন আমি ঢেকে লো হিটে চুলায় বসিয়ে রাখবো। এটাকে আমি চুলায় বেশ খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম। এখন এটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেকে ঠান্ডা হতে দিব এবং ঠান্ডা মোটামুটি একটু হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি বেশ ভালো মতো মিক্স করে, মানে একসাথে করে নিব সবগুলোকে। তারপরে আমি সেমাইটাকে বানাবো। কাইটাকে আমি বেশ ভালো মতো মিক্স করে নিয়েছি এবং হাত দিয়ে হালকা হালকা একটু সামান্য তেল দিয়ে এটাকে একসাথে করে নিয়েছি, যাতে ঠান্ডা হওয়ার পরে ফেটে ফেটে না যায়। এখন আমাদেরকে যা করতে হবে, এটা থেকে অল্প সামান্য পরিমাণ কাই নিয়ে আর শুকনা একটু চালের গুঁড়া রাখতে হবে সাথে। এটাকে বলে লতি বানানো। তো সেমাইটা বানানোর জন্য অবশ্য পিড়া দরকার হয়, পিড়া অথবা পিড়ি যে যাই বলেন, সেটা অবশ্য থাকে কাঠের, এরকমই থাকে অবশ্য। তা আমি কয়েকটা এরকম করে লতি করে নিব। অবশ্য যারা বেশ দক্ষ এই কাজে, অনেক লম্বা লম্বা করে লতিও করতে পারে। আমি অবশ্য ট্রাই করতেছি দেখানোর জন্য। মোটামুটি একটু লম্বাই হয়েছে। এখন আমি দেখাবো সেমাইটা কিভাবে করতে হয়। যারা অবশ্য বেশ পরিপক্ক দক্ষ ওই কাজে, তারা অবশ্য বেশ ভালো মতো পারে, আমি ততটা না, তারপরে আমি ট্রাই করতেছি দেখানোর জন্য। অল্প অল্প করে নিব। আমরা যারা একদমই পারি না তারা অবশ্য হাতে অল্প অল্প করে হাত দিয়ে এরকম করে বানায়। তো আমি ট্রাই করতেছি একটু দেখানোর জন্য। এগুলা যখন বানাবো সবগুলা একই সাইজের হবে। এরকম দুইটা মাথা একটু চোখা মতো থাকবে। আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদুকে এত খুব নিপুণভাবে বানায়। আশ্চর্য হয়ে দেখতাম যে কিভাবে এত সুন্দর করে সবগুলা একই সাইজ হয়।
আমার দাদু উনি অবশ্য এখন আমাদের মাঝে আর নেই। এভাবে আমি সবগুলা সেমাই বানিয়ে নিব, তারপরে আমি বাকি প্রসেসটা দেখাবো আমি কিভাবে রান্না করব। সবগুলা সেমাই আমি বানিয়ে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া, যদিও বেশ অনেকগুলাই হাতে সেমাই হয়েছে। তো আমি এখানে টিস্যুটা দিয়েছি এগুলা ওঠানোর সুবিধার্থে, আপনারা ওইভাবে করতে পারেন। তো আমি এখন কিভাবে এটা দুধ দিয়ে রান্না করব আপনাদেরকে দেখাবো। বেশ ঐতিহ্যবাহী আমাদের সেই গ্রাম বাংলার খাবারটা, তার কারণ এখন আমি সেমাইটাকে রান্না করব এবং কিভাবে রান্না করব আপনাদেরকে বাকি প্রসেসটা পরে দেখাবো। অবশ্য আমাদের এই ঐতিহ্যবাহী খাবারটা হারাতেই বসেছে। অবশ্য কালের স্রোতে দেশি বিদেশি ঐতিহ্যবাহী খাবারের ভিড়ে এটাকে অবশ্য দেখাই যায় না, কিন্তু আমি এটাকে দেখাবো আপনাদেরকে কিভাবে আমি রান্না করব। এখানে আমি 1 লিটার থেকে একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি। এটাকে আমি ঘন হতে দিব। একদম অর্ধেক থেকে একটু বেশি যখন থাকবে তখন এটার সাথে একটু ঠান্ডা হতে দিয়ে, একদম না, একটু যখন নরমাল হয়ে আসবে, আমি এখানে নিয়েছি খেজুর গুড় আর চিনি, দুইটা একসাথে মিক্স করে দিব। অবশ্য গুড় দিয়েও রান্না করা যায়, আবার চিনি দিয়েও রান্না করা যায়। এখানে আমি একটা তেজপাতা আর এলাচ, আর এখানে নিয়েছি আমি কয়েকটা কিশমিশ, এগুলা দিয়ে পরে আমি সেমাইটাকে অ্যাড করে দিব। এটার সাথে যদি আপনারা চান, কেউ পছন্দ করেন, তাহলে নারিকেলও দিতে পারেন। তারপরে কেশু নাট, যে কোনো ধরনের নাট আপনারা ইউজ করতে পারেন। তো আমি এগুলো দিব না, একান্তই একদম গ্রাম্য স্টাইলে এটাকে রান্না করব খেজুর গুড় আর চিনি দিয়ে। দুধটা ঘন হয়ে এসেছে, আমি এটার সাথে সামান্য একটু চিনি আর বেশিরভাগ পরিমাণে খেজুর গুড়টা অ্যাড করেছি। এখন আমি হাতের সেমাইটাকে দিয়ে দিব, ছড়িয়ে ছড়িয়ে দিব, এক জায়গায় সবগুলা দিয়ে দিব না, তাহলে দেখা যাবে যে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ছড়িয়ে ছড়িয়ে দিব এবং এটাকে আস্তে করে মিক্স করে মিডিয়াম হিটে আমি 10 মিনিট পর্যন্ত রান্না করব। তারপরেই তৈরি হয়ে যাবে আমার ঐতিহ্যবাহী হাতের সেমাই। তৈরি হয়ে গেল আমার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাতের সেমাই। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বৈশাখী পার্টিতে পান্তা ইলিশ আর হরেক রকমের ভর্তার পরে চলেন আমরা সবাই মিলে খাই বাংলার ঐতিহ্যবাহী হাতের সেমাই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।